হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ডিগ্রির প্র্যাকটিস পার্ট 2 নিয়ে। আশা করি সঙ্গেই থাকবে। চলো দেখা যাক তাহলে। যশোর বোর্ড 2019 Number 1. Nothing is as disastrous as terrorism. সন্ত্রাসবাদের অ্যাজাস মানে মতো, সন্ত্রাসবাদের মতো এতটা ধ্বংসাত্মকমূলক আর কিছুই নেই। এটি কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা সেন্টেন্সটি দেখে নেই এটি কোন ডিগ্রিতে রয়েছে। নাথিং, নো আদার, এই জাতীয় শব্দগুলো সবগুলোই তোমাদের মাথায় রাখতে হবে। এটি পজিটিভ ডিগ্রির নাম্বার 2 পজিশনে রয়েছে। সো আমাদের কম্পারেটিভ ডিগ্রির নাম্বার 2 পজিশনে কি রয়েছে? দেন অ্যানি আদার, যা বাক্যের মাঝখানে ইউজ করতে হবে। আর আমি পূর্বেই আলোচনা করেছি এটি হলো এসব ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নেই অ্যাজের পরে যে বিষয়টি আছে অবজেক্ট, তাকে প্রথমে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। প্রথমে লিখব অ্যাজের পরে ছিল টেরোরিজম, তো লিখব টেরোরিজম ইজ। তারপরে লিখব মোর, কেননা আমি এর পূর্বের যে ভিডিওগুলো দিয়েছি সেখানে বলেছি যে শব্দটি উচ্চারণ করার সময় আমাদের ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, দ্যাট মিন্স একাধিক সিলেবল অর্থাৎ শব্দাংশ রয়েছে, সেই শব্দের ক্ষেত্রে কম্পারেটিভ করার পূর্বে মোর এবং সুপারলেটিভ করার পূর্বে মোস্ট ইউজ করতে হবে। যেমন আপনারা দেখতে, যেমন যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে ডিজাস্টারাস। তো এই শব্দটিকে আমরা একেবারে উচ্চারণ করতে পারতেছি না, এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টি লিখতে হবে তা হলো এর পূর্বে মোর ইউজ করতে হবে, আর বাকি যা আছে তা আমরা লিখিয়ে দিব। যেমন টেরোরিজম ইজ মোর ডিজাস্টারাস দেন অ্যানি আদার থিং। আচ্ছা, দেন অ্যানি আদার হলো কেন? আমরা জানি যে এখানে নাথিং বা নো আদার এটি 2 নম্বর রুলসে রয়েছে। তো কম্পারেটিভ ডিগ্রির 2 নম্বর রুলস হচ্ছে দেন অ্যানি আদার। তারপরে থিং ছিল, এই নাথিংটা আমরা এখানে থিঙ্ক আকারে লিখে দিব, শুধু থিঙ্ক লিখে দিব। নাম্বার 2, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কার্সিভ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এটি আধুনিক বিশ্বের সবচেয়ে বড় একটি সমস্যা। এটি পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো এটির এই সেন্টেন্সটি রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। কিভাবে বুঝবো আমরা? ইট ইজ ওয়ান অফ দ্য এবং মোস্ট, ওয়ান অফ দ্য এবং মোস্ট এটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য রয়েছে সুপারলেটিভ ডিগ্রির নাম্বার 3 পজিশনে। সো পজিটিভের নাম্বার 3 পজিশনে কি রয়েছে? পজিটিভ ডিগ্রি নাম্বার 3 পজিশনে রয়েছে ভেরি ফিউ, যা কিনা বাক্যের প্রথম ইউজ করতে হবে। সো আমরা লিখব ভেরি ফিউ, তারপরে যে পর্যন্ত সুপারলেটিভের রোল ছিল তার পরবর্তীতে যা আছে সব আমরা লিখে ফেলব। যেমন প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, লিখি ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এখন আমি পূর্বেই বলেছি ভেরি ফিউ হচ্ছে প্লোরাল ফর্ম, সো সিঙ্গুলার ভার্ব ইউজ করা যাবে না, প্লোরাল ফর্মের সাথে প্লোরাল ভার্ব ইউজ করতে হবে। তাই ইজের প্লোরাল ভার্ব হচ্ছে আর। তো বাকি সবগুলো লিখব আর। তারপর পজিটিভ ডিগ্রি হওয়ার জন্য অবশ্যই মাঝখানে একটি অ্যাস অথবা সো অ্যাস ইউজ করতে হবে। তারপর লিখব অ্যাস, মাঝখানে লিখব মোস্ট উঠে যাবে। পজিটিভ ডিগ্রির জন্য কোনো এক্সট্রা মোর অথবা মোস্ট ইউজ করা যায় না, শুধু লিখব কার্সিভ। বাকি যা আছে তাই লিখব অ্যাস। প্রথমে ছিল ইট সাবজেক্ট, হয়ে গেল এখানে অবজেক্ট। কুমিল্লা বোর্ড 2019 নাম্বার 1, কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। কম্পিউটার হলো আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় একটি আবিষ্কার। এটি পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। সেন্টেন্সটি রয়েছে ইজ, অ্যামিজারের পরে ওয়ান অফ দ্য ইউজ করা রয়েছে। তো এটি হলো সুপারলেটিভ ডিগ্রির নাম্বার 3-এর নিয়ম। তো 3 নম্বর রোলস যদি থাকে তো পজিটিভ ডিগ্রির জন্য আমরা 3 নম্বর রোলসে ভেরি ফিউ ইউজ করব। আর ভেরি ফিউ আমরা জানি বাক্যের প্রথমে ইউজ করতে হবে, সো লিখবো হলো ভেরি ফিউ, তারপর গ্রেটেস্ট পর্যন্ত নিয়ম, তার পরবর্তীতে যা আছে সব লিখে ফেলতে হবে। ভেরি ফিউ ইনভেনশনস অফ দ্য মডার্ন সায়েন্স। এখন এখানে ইজ ইউজ করা ছিল, আমরা জানি ভেরি ফিউ হলো প্লোরাল ফর্ম। তো প্লোরাল ফর্ম দ্যাট মিন্স বহুবচন, বহুবচনের সাথে অবশ্যই বহুবচন ভার্ব ইউজ করতে হবে। সো আমরা বহুবচন ভার্ব হিসেবে আর ইউজ করব প্লোরাল ফর্ম। আর তারপরে পজিটিভ ডিগ্রির জন্য অ্যাস লিখতে হবে, লিখব অ্যাস। এখন গ্রেটেস্টের ইএসটি বাদ দিলে থাকবে গ্রেট, লিখব গ্রেট। তারপর আবার লিখতে হবে অ্যাস,
তারপর সাবজেক্ট আকারে ছিল কম্পিউটার, যা কিনা পরবর্তীতে অবজেক্ট হিসেবে। নাম্বার 2, ইট ইজ দ্য মোস্ট ইউজড ডিভাইস ইন আওয়ার লাইফ। এটা সবচেয়ে অধিক ব্যবহৃত একটি ডিভাইস আমাদের জীবনের। তো একে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই এটি কোন ডিগ্রিতে রয়েছে। ইট ইজ, অ্যাম ইজ আর ওয়াজের পরে দ্য ইউজ করা থাকবে অথবা মোস্ট যাই থাক, এটি সুপারলেটিভ ডিগ্রির ফর্ম। তো সুপারলেটিভ ডিগ্রির দ্য রয়েছে নাম্বার 2 পজিশনে। সো একে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে যাব, কম্পারেটিভ ডিগ্রির নাম্বার 2 পজিশনে রয়েছে দেন অ্যানি আদার। এখন আরেকটি বিষয় আমরা মাথায় রাখতে হবে, তা হচ্ছে কম্পারেটিভ থেকে আমাদের সুপারলেটিভে করতে হবে। যেহেতু আমরা দেখতে পারলাম যে এটি সুপারলেটিভ আছে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে সাবজেক্ট অবজেক্ট এর কোনো পরিবর্তন হবে না, তাই ভার্ব পর্যন্ত লিখে নিব ইট ইজ। এখন আমরা জানি মোস্ট, যদি সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট ইউজ করা থাকে, মোস্ট রয়েছে নাম্বার 5 পজিশনে, কম্পারেটিভ ডিগ্রির নাম্বার 5 পজিশনে রয়েছে মোর। তো যে জায়গায় মোস্ট আছে সে জায়গায় আমরা মোর ইউজ করব। ইট ইজ মোর ইউজড। তারপরে সাথে সাথে এখন নিয়মটি লিখে ফেলতে হবে। তার জন্য লিখব দেন অ্যানি আদার, তারপর বাকি যা আছে তা হবে ডিভাইস ইন আওয়ার লাইফ। চট্টগ্রাম বোর্ড 2019। Number 1, he was one of the greatest kind man of the world. তিনি হলেন বিশ্বের মধ্যে সবচেয়ে দয়ালু একজন ব্যক্তি। এটি পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো সেন্টেন্সটি রয়েছে অ্যাম ইজ আর ওয়াজের পরে ওয়ান অফ দ্য, ইএসটি যুক্ত আছে, আবার সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। সুপারলেটিভ ডিগ্রির নাম্বার 3 পজিশনে রয়েছে, ওয়ান অফ দ্য নাম্বার 3 পজিশনে আছে। তো একে যখন পজিটিভ করব তখন পজিটিভের নাম্বার 3 পজিশনে আছে ভেরি ফিউ, যা বাক্যের প্রথমে বসাবো। প্রথমে লিখব ভেরি ফিউ, তারপরে গ্রেটেস্ট, ই পর্যন্ত নিয়ম, এ পর্যন্ত আমরা বাদ দিব, বাকি যা আছে শেষ পর্যন্ত লিখে ফেলবো। ভেরি ফিউ কাইন্ড ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এখন পূর্বেই আমি আলোচনা করেছি হি ছিল সিঙ্গুলার সাবজেক্ট, ও সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ করা হচ্ছে, বাট ভেরি ফিউ যে বাক্যে থাকবে ওটা অবশ্যই প্লোরাল সাবজেক্ট হবে, তো এর জন্য প্লোরাল ভার্ব ইউজ করতে হবে। ওয়াজের প্লোরাল ফর্ম হচ্ছে অয়ার, তো লিখব ভেরি ফিউ কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড অয়ার। তারপরে অ্যাজ এস ছাড়া পজিটিভ ডিগ্রি লিখা যাবে না, তো আমরা পজিটিভ ডিগ্রির জন্য অ্যাজ এস ইউজ করবো অ্যাস। তারপরে গ্রেটেস্টের ইএসটি বাদ যাবে, হবে গ্রেট, আবার লিখব অ্যাস। এবং হি ছিল সাবজেক্ট, একে বানালাম অবজেক্ট হি।